চারিদিকে ধোঁয়াশা আর কুয়াশা, একটা মেঘলা মেঘলা ওয়েদার থেকে সকালটা বেশ ভালোই কেটে গেল। তো যাই হোক, ঠান্ডাটা পড়েই গেল এখন। এতদিন তো বোঝা যাচ্ছিল না, এখন তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে কতটা শীত পড়েছে। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা ভালো এবং সুস্থ আছো। অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। সকালে এদিক ওদিক পায়চারি করে বাড়িঘর পুরোপুরি ঝাড়টার দিয়ে ব্রেকফাস্টের জন্য 4টা ডিম অমলেট করেছিলাম। বরের জন্য করেছি, কিন্তু রেখে দিয়েছি, ও কিন্তু ওর সময় মতন ঠিক খেয়ে নেবে। তারপরে হচ্ছে এদিকে আমার কিছু কাপড় চোপড় মেল বেরিয়েছিল, প্রচুর কাপড় আজকে রাত্রেবেলা, তো সেগুলোই আর কি ধুয়ে দেবো। তো এদিক সেদিকে কাজকর্মগুলো একটুখানি করতে করতে বেলা দেখি অনেকটাই হয়ে গেছে। তো বরমশাইকে আপাতত ডিম সিদ্ধ, ওই ডিম অমলেট আর ভাত দিয়েছিলাম, সেটাই খেয়ে গেছিলো। তো তারপরে কিন্তু আমি আস্তে ধীরে করে রান্নাটা বসিয়ে দিলাম সকালের। তো এটা হচ্ছে লাউ মুসুর ডাল দিয়ে বানাবো, তো সেটাই করছিলাম। তো যাই হোক, রান্না টান্না বাড়ির সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে গাছিয়ে নিয়েছি। নেওয়ার পরে যাচ্ছিলাম একটু ওই বাড়িতে, মানে আমার শ্বশুরমশাই যে বাড়িতে থাকে ওই বাড়িতে। তো ওই বাড়িতে আজকে বাবা হচ্ছে, মানে আমার শ্বশুরমশাই আমাদের ডাক দিয়েছেন যে আজকে একটা বাড়িতে রান্না করে খেতে হবে। তো ওখানে নাকি হচ্ছে পাঁঠার মাংস এনেছে, তো সেটা আমাকে রান্না করতে হবে, ফোন করে জানালো। তো তাই এখন পুরোপুরি একদম শাড়ি টাড়ি পরে, যেহেতু আমি নাইটি পরে মানে বাড়িতেই থাকি, এখানে ওখানে শ্বশুর ভাসুরের সামনে কমেই যাই, তো সেটাই করছি আর কি। তো টুক করে শাড়িটা পরে নিলাম, একটু চিরুনি করে পরিপাটি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। তো যাই হোক, যতটা পারি সব কিছু সামলানোর পর নিজেকে একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি, যদিও অতটা পারি না, এখন আর হয়ে ওঠে না। তো বেশি বকবক করে ফেলছি, হয়তো জ্ঞান দিয়ে ফেলছি, অনেকে এটা বলবে। তো চলো ওই বাড়িতে যাই, তারপরে হয়তো তোমাদের সঙ্গে কথা হচ্ছে, তো ভিডিওটা দেখতে থাকো। তো এই বাড়িতে এসে দেখি সব খরচ টরচ যতগুলো মানে শ্বশুরমশাই এনেছে সব বের করে রেখেছে। তো আজকে পুরোপুরি রান্নার দায়িত্ব আমার, মানে রান্নার দায়িত্ব পুরোপুরি বলতে ভুল হবে, মানে ভাতটা আমি করব না, শুধু মাটনটা বানিয়ে দেব। আর যদি কোনো কিছু পারি একটা শাক টাক, সেটাই করব, তার বেশি কিছু আমি করব না। তো যাই হোক, কি করতে চলেছি সেটা তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আর বেশি কিছু বলবো না, কারণ হচ্ছে বেশি কিছু যদি আমি আগেই বলে দিই তাহলে তোমরা ভিডিওটাতে কি বুঝবে, তাই তো। তো এই যে চটপট করে জলদি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আদা সব কিছুকে কেটে কেটে সুন্দরভাবে আগে ধুয়ে নেব। তারপরে সব কিছু যেগুলো মশলা বাটা করতে হবে সেগুলোকে বেটে নেব, কারণ মিক্সি নেই এখানে, আর গুঁড়ো মশলাও আনা হয়নি। এটাই হচ্ছে মেন সমস্যা। আর আমি যেহেতু শিলনোড়া একটু কমই পারি, তো কি করব, করতেই হবে। আর এদিকে আমি কিন্তু ফোড়ন দিয়ে মাংসটাকে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো অনেকটাই ঘাটাঘাটি করার পরে মানে একটু ভাজা হয়েই গেছে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো একবার দেখে বলবে তো কেমন হয়েছে, আদৌ আমি রান্না করতে পারি কি না, আর কতটা পারি সেটা তো যারা খেয়েছে তারাই শুধু বুঝতে পারবে, তাই না? তো যদিও আমি অতটা পারি না, তবুও চেষ্টা করি আর কি। তো এই রান্নাঘরটা তোমরা একবার দেখে নাও, এটা কিন্তু আমার রান্নাঘর না। তোমরা তো সকলেই জানো, অনেকে আবার বলবে যে নিজের ঘরে নিজেই রান্না করে অন্যের বাড়ির কথা বলছে, তো মোটেও না কিন্তু। আর এদিকে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি, মাম্মামকে একটু ওদের বাড়িতেই রেখে এসেছি। এসে আমি খেতেও বসে পড়েছি। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, করে নিয়ে মা মেয়ে দুজনেই মিলেই শুয়ে শুয়ে গল্প করছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দেই। আমার মাম্মামকে কথা বললে কিন্তু অনেক সুন্দর সুন্দরভাবে মাম্মাম রিপ্লাই করে, মানে যদিও বোঝা যায় না। ড্রেসটা চেঞ্জ করে ভেবেছিলাম বাড়িতে রান্না বসাবো, মানে প্রায় হয়েও গেছে বাড়ির রান্নাটা। তারপরে দেখো আমার কপালে নেমে এলো কি দুর্দশা। আমার এতটাই শরীর খারাপ হয়ে পড়লো হঠাৎ করে, যা আমি কিছুই করতে পারছি না। মাম্মামকে একটুখানি মানে শুয়ে টুয়ে দিয়েছিলাম, মাম্মা ঘুমিয়ে পড়েছে। আমার এবার ওষুধ নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। এতটা শরীর খারাপ হয়ে গেছিলো যে আমি কোনো কিছু আর করতেও পারছি না। আর বাড়ির ঘরের কাজ অবস্থা দেখো, কতটা ঘাস জঙ্গল হয়েছে। ভেবেছিলাম এগুলো একটু তুলবো, আর হয়ে উঠলো না। তো চলো, একবার ওষুধ খেয়েছিলাম কমেনি, এবার আবার ওষুধ খাবো, দেখি কি হয়। তো মানে যদি না কমে তাহলে হচ্ছে আমাদের যেতে হবে, ওই হাসপাতালে যেতে বলেছিল যেখানে আমার ডেলিভারি করা হয়েছিল সেখানে। তো আমার একটা প্রবলেম আবার শুরু হয়েছিল ইদানিং 2-3 দিন থেকে। আমি হয়তো কাউকে বলছি না, প্রকাশ করছি না, কারণে কেউ জানে না। তো কি বলবো, আর আমার কপালে যে কেউ নেই সেটা আজ আবারও প্রমাণ হয়ে গেল। সব কিছু নিজের হাতে সামলানোর পরেও, নিজের সব কিছু করার পরেও যখন আমি বিছানায় পড়ে যাই তখন এক গ্লাস জল দেওয়ার মতন আমার কপালে মানুষ থাকে না। আর এখন তো আমার মেয়ে হয়েছে, মেয়েকে কে সামলাবে? আর তোমাদের দাদাভাই তো রেগুলার কাজে যাচ্ছে, তার কারণে সেও কিন্তু আমার পাশে ঠিক সময় মতন থাকতে পারছে না। আমার যা অবস্থা হচ্ছে সেটা আমিই একমাত্র বুঝতে পারছি। তো সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছিলাম, দেওয়ার পরে ভাবছিলাম ব্লগটা আজকে এখানেই শেষ করব, বেশি ব্লগ আর তোমাদের দেবো না, 5 মিনিটের একটা ভিডিও দিয়ে শেয়ার করলাম শুধু। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।